কলেমা এমন একটা মন্ত্র, কেউ যদি কলেমা না পড়ে তাহলে ইসলামের গুন্ডির মধ্যে প্রবেশ করতে পারবে না। আমরা জানি যে 5খানা ফরজ আছে। ওই ফরজের যদি ভাগ করতে যান তা আরো ভাগ বের হবে। আমার যেটা মেন লক্ষ্য উদ্দেশ্য সেদিকে আমি যাচ্ছি। একটা ফরজ আছে, ফরজে আইন অবশ্যই পালন করতেই হবে। সেটার নাম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। কোনো কম্প্রোমাইজ নাই, নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, নামাজ পড়তেই হবে। একটা আছে ফরজে কেফায়া। ফরজে কেফায়াটা হচ্ছে কিছু সংখ্যক লোক ওই ফরজটাকে যদি আদায় করে তাহলে ফরজ আদায় হয়ে যাবে। গ্রামের সমস্ত লোককে যাওয়া যে অপরিহার্য সেটা নাও হতে পারে। 2000 লোকের বসবাস, 1500 লোক গিয়ে ফরজটা আদায় করে চলে আসতে হবে। সেই ফরজটা হচ্ছে জানাজার নামাজ। জানাজার নামাজ পড়তে কুদ্দুসের মা যায় না, লালমনের মাও যায় না। ফরজ ওটা বটে, কিন্তু মেয়েদের প্রতি ফরজ নাই। ফরজ বটে পুরুষদের প্রতি, কিন্তু সব পুরুষদের প্রতি ফরজ নাই। লোকটাকে পুঁততে হবে, এটা হলো ফরজ। লোকটাকে পুঁততে গিয়ে 300 লোক গেল, গিয়ে পুঁতে চলে আসলো, ফরজ আদায় হয়ে গেল। ভাবজান, কিন্তু এই ফরজের সাথে সাথে আরো কিছু ফরজ আছে। এই ফরজগুলো মানুষে ভুলে যায়। এটিকে নিয়ে এমন মাঞ্জা ঘুষা, যে যেটাতে পারদর্শী ওইটাকে নিয়ে ঘুষা মাঞ্জা করে। যেমন যারা ডিজিটাল পাকা নমাজি, ফরজ নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে 3-4টা লোককে নিয়ে বসে যাবে, যে শুরু হলো সমালোচনা, গিবত, কুৎসা। এ তো ওরকম করলো, মেম্বার তো টাকাটি মেরে খেললো, আমার বড় বেটা এরকম করছে, ছোট বেটা টাকা পাঠায় না, লাল মোহাম্মদের মা ওর বউটিকে জ্বালাচ্ছে। মসজিদে বসে শুরু করলো, আর নিজেকে ভাবে যে আমি যে নামাজ 5 ওয়াক্তের পড়ছি তো নিচে জান্নাতি ভাবে। জান্নাত মানিক কলা নয়। জান্নাত আমল করেছেন বলে জান্নাত পাবেন এটা নয়। আল্লাহর দয়া না হলে জান্নাত পাবেন না। ও মনে মনে ভাবে যে আমি জান্নাত থেকে 14-15 দিনের ছুটি নিয়ে এসেছি দুনিয়াতে, এরকম নিজকে ভাবে। আমি দেখাবো আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিছু ফরজ আছে, সেই ফরজটাকে মানুষ একদম ভুলে যায়, আর ভাবে যে যেটি কাজ করেছি, যেই ফরজটি নিয়ে নাড়াচাড়া করছি, এটিতেই জান্নাতের গেট হাড় খুলে যাবে। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জি, আপনি যদি ভাবেন যে মৌলানা পৃথিবীর বুকে তো বিধান আছে, মেনে নেওয়ার নাম বিধান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে দিলেন, তো ইসলামের গুন্ডির মধ্যে আপনি প্রবেশ করে গেলেন। আপনাকে এবার কি করতে হবে? আনুষঙ্গিক যত সুন্নত আছে, আনুষঙ্গিক যত ফরজ আছে, আনুষঙ্গিক যত বিধান আছে, আনুষঙ্গিক যত বিধি আছে, আনুষঙ্গিক যত নিষেধ আছে, সমস্ত কিছু পালন করতে হবে। তার একটা উদাহরণ, কাজী সাহেব যখন বিয়ে পড়ায় তখন দুলহানকে কি বলে? কবুল করলা, রাজি আছো? বলছে হ্যাঁ আছি। রাজি আছি ও বলে দেয়, কবুল করলাম এটা বলে দেয়। যখনই কবুল করে দিল আর রাজি আছি বললো, তো দুটা ভাগ হয়ে গেল। স্বামীর প্রতি একটা ভাগ আসলো, কি যত রকমের স্ত্রীর দায়িত্ব আছে, আর রিজালু খাওয়ামুনা আলা নিসা বিমা ফাযালাল্লাহু বাযাহুম আলা বায ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যত দায়িত্ব আছে সমস্ত দায়িত্বকে পালন করতে হবে। আর স্ত্রীর দায়িত্ব হলো কি,
স্বামীর সেবা থেকে নিয়ে, মালের হেফাজত থেকে নিয়ে, গুপ্ত অস্ত্রের হেফাজত থেকে নিয়ে, ছেলে লালন পালন থেকে নিয়ে, ঘর পরিষ্কার থেকে নিয়ে সমস্ত কিছু দায়িত্ব তোর উপরে হয়ে গেল। কথা কি বলেছে? কবুল করলাম। কথা কি বলেছে? রাজি আছে। তো ভাবজান, রাজি আছির মধ্যে কত কথা ভরা আছে, কবুল করলাম এর মধ্যে কত কথা ভরা আছে। আল্লাহ পাকে বললেন, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে নিবে, তখন তোমার প্রতি আল্লাহর যতগুলো বিধি, আল্লাহর যতগুলো নিষেধ, আল্লাহর যতগুলো নিয়ম, আল্লাহর যতগুলো কানুন আছে, সম্পূর্ণ কানুন তোমার লাগু হবে বান্দা। জি, বলতে বসে আজ হাইছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাইছে, হজ করতে কখন যাবেন? কইছে টিকিট তো হয়ে গেছে, সামনে মাসের 11 তারিখে টিকিট আছে। তো সব ঠিকঠাক হয়ে গেছে? কইছে আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক হয়ে গেছে, সব হয়ে গেছে। আর আল্লাহ আমার হজ কবুল করলেছে। হজের ময়দানে যায়নি। কি বলছে? কইছে আল্লাহ আমার হজ কবুল করে লেছে। কইছে কেন করে বুঝতে পারলেন হাইছে? বলছে এখন থেকে মানুষ আমাকে হাজি হাজি ঘে ডাকছে। জি, হজ করতে না যে হাজি হাজি ঘে ডাকছে। তো হাজি, তোমার বড় বেটার ওই যে জমিটা গন্ডগোল ছিল, স্ট্যান্ডের পাশে 11 কাঠা তোমার বড় বেটাকে দিয়েছিল। তোমার মেজো বেটা দিল্লি খেটে খেটে বাড়ি খান করে চলো, 3টা বেটির বিয়ে দিয়ে চলো। তো মেজো বেটার নামে যে ওখানটা করনি, আর ছোট বেটিকে যে কিছু জমি দাওনি, আর যে হেরফের হয়ে আছে, গন্ডগোল হয়ে আছে, এটা বলছে এই লাগা তো হজ করতে যাচ্ছি। যত ঝামেলা আছে আল্লাহর কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চলে আসবো। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ পাকে নবী বললেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হচ্ছে 5 খানা নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে আল্লাহর ফরজ। রোজা রাখতে হবে, এটাও আল্লাহর ফরজ, এটা নাফসের যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালের যাকাত দিতে হবে, এটা ধন পবিত্র করার ফরজ। হজের ময়দানে যেতে হবে, কলেমা পড়তে হবে। কিন্তু বান্দারে ভুলে যেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরজের সঙ্গে আরো কিছু ফরজকে আমি যুক্ত করে রেখেছি। এই ফরজগুলো যদি পালন না করো, কিয়ামতের করে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন খানা পাবে না। বাবজি, 2-3টা হাদিস বলি। অসুখ মানুষ, বক্তা আছে আপনার, ভাইরাল বক্তা, হ্যাঁ, হায়দার আলী, একটা জালসাতে 21টা গাজাল শুনতে পাবেন আপনি, অসুবিধা নেই। ভাইজান, আমি গাজাল কইতে পারবো না, আমি কালেকশনের বক্তা। আপনি মোটা কিছু কথা শুনেন আর আগামীকালকে থেকে পালন করার চেষ্টা করেন। আপনি সবথেকে বড় ইমান দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়ছেন, রোজা রাখবেন, এটা করছেন, সব ঠিক আছে। আল্লাহ পাকে নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো বলুন তো দেখি সবচাইতে নিম্ন মানের ইমানের নাম কি? নামাজ পড়া বড় ইমান, লা ইলাহা ইল্লাল্লাহু পড়া বড় ইমান, যাকাত দেওয়া বড় ইমান। এই করতে 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 ইমানের শাখা প্রশাখা 70 থেকে 72 খানাতে চলে যাবে। সবচাইতে নিম্ন মানের ইমানের নাম বলে দিন। ইমানটা আছে কিনা আপনার মধ্যে? আমি যখন বলবো তখন আপনি হাত হারাইবেন, হাতে আলকাতরা দিয়ে। যদি থাকে ভালো কথা, স্যালুট। তাহলে আমি আপনাকে বলবো 95% মধ্যে নেই। বলছি তুমি কেন করে জানলা? খোয়াসপুর এলাকা, যে রাস্তা দিয়ে হাঁটতে গেলেই ওই ইমানটা দেখতে পাবে। মোল্লা গিয়াসুদ্দিন দেখতে পাবে, লাল মোহাম্মদ মোল্লা দেখতে পাবে, কুদ্দুস মোল্লা দেখতে, সবাই দেখতে পাবে। আল্লাহ পাকে নিয়ে বললেন, পৃথিবীর মানুষ হয়ে রাখো, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা থেকে নিয়ে 70-72 খানা ঈমান রয়েছে। আর সবচাইতে নিম্নমানের ঈমানের নাম হচ্ছে রাস্তাতে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তায় আবর্জনা না ফেলার নাম হচ্ছে সবচাইতে নিম্নমানের ঈমান। ভাবছেন রাস্তা তো দিয়েছে আপনাকে কে? সরকার। আর বাপের টাকা, প্রধানের বাপের টাকা, মেম্বার
তাই একটা বিড়ি 4 বার বিক্রি হয়েছিল। ফার্স্টে বার যখন বিক্রি হলো তখন স্করপিও গাড়ি দিলে ওকে, যে বিক্রি করলে ফার্স্টে 17.5 লাখ টাকা দিয়ে। আমার বলার উদ্দেশ্য হলো মেম্বার কাজ করে বটে, তোমার বাড়ির ওই টিউবওয়েলের জল খানা যেন না পড়ে এরকম ব্যবস্থা করে সব বানিয়ে নেও, রাস্তাতে আবর্জনা ফেলিও না। কমপ্লেন হয়ে গেছে। কি কমপ্লেন? হুজুর মক্কা থেকে সুদূর প্রান্তর পাড়ি মেরে বাড়ি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, বউ ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, জমি ছেড়েছি, জায়গা ছেড়েছি, দেশ ছেড়েছি, কিচ্ছু নিয়ে আসতে পারিনি। আব্দুর রহমান 2-3টাকে নাই, আর আপনি রাস্তার কথা বলে দিয়েছেন ইয়াকুম মাতুরকাত, রাস্তা থেকে বেঁচে থাকো, রাস্তায় বসতে হবে না। স্ট্যান্ডাল দেখেছেন? গাড়ি হরেন দেন, দেখেছি নেতা কাছের লোক আছে, কে ফের হাঁকে হরেন দিয়েছে কইছে বাপুজি হাতি একদম চোখের মতো যে বাপু, আর একটা কানা কইছে বাপুজি পিলারের মতো হাতি বাপু, আর একটা কানা কইছে যে কুলার মতো হাতি। আমি লম্বাতে যাব না। ইসলাম একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা। নামাজ পড়ে নিয়ে এসে তার দাড়িতে নাঙ্গলা ভরে দেয়, একদম খালি জান্নাতের স্বপ্ন দেখছে, আর বাড়িতে কি আছে আমি দেখাচ্ছি আপনাকে। বাপজান আমার, আল্লাহ পাকে নবী বললেন সব বিনু ভিসাতে হজে চলে গেলেন, হজ কবুল হবে? হবে না। কেন? প্রসেসিংটা ভুল আছে আপনার। আপনার ঘরে মশালা পেড়ে দিয়েছেন, আর মশালা পেড়ে দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ 2:45টার সময় শুরু করেছেন, মানে হলো এই সুন্নত নামাজগুলো আদায় করবে। কিন্তু বাবজান ওই বাড়ির মধ্যে রাস্তার একখানা ইট যদি খোলার নিচে থাকে, রাস্তার 5খানা ইট গুলার নিচে থাকে, রাস্তার কিছু পাথর দিয়ে নিয়ে যদি আপনি ঢেকির গড় বেঁধে থাকেন, রাস্তার মাটি দিয়ে যদি পুস্তা বেঁধে থাকেন, আল্লাহর কসম বাড়ি সব দিয়ে মরবে। আর পিএইচিতে জল বিষ মই দিয়ে চলেছে, এই পিএইচির মধ্যে 11 কেজি বিষ দিয়ে চলে এসছেন, কতটি লোক মরবে? পিএইচি থেকে যতটা গ্রামে পানি সাপ্লাই হয় ততটি গ্রামে মরবে। বাপজান আমার, আল্লাহ পাক নবী বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, তোমরা মনে রাখো যখন কোন চোর রাস্তার মাল আপনি চুরি করলেন, ভারতবর্ষে যতগুলো লোক বসবাস করছে সমস্ত ট্যাক্সের টাকাতে রাস্তা তৈরি হয়েছে বলে সমস্ত ভারতবর্ষের লোকের বাড়িতে সিন কাঠি মেরে আপনি চুরি করেছে। যদি কিংবা আর যদি চালাতে চালাতে যান তো আর আধখানি মহিষ কেটে পড়ে যাবে এদিকে।